আজকের প্রথম খবরটা হলো করিমগঞ্জ শহর সংলগ্ন খোলাছড়া গ্রামের জামে মসজিদে সরকারের কালো ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানালো এলাকাবাসী। সমগ্র দেশবাসীর সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার করিমগঞ্জ শহর সংলগ্ন খোলাছড়া গ্রামের জনসাধারণ গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সরকারের কালো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কালো বেজ হাতে হাতে পরিধান করে নিন্দা জানালো এলাকাবাসী। স্লোগানের মধ্যে ছিল ওয়াকফ বিল মানছি না, মানব না ও সংবিধানের অপমান মানব না, মানব না, ওয়াকফ বিল বাতিল করতে হবে, করতে হবে। বিভিন্ন স্লোগানের মাধ্যমে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন এবং তীব্র নিন্দা জানান। গ্রামের যুবক, শিশু ও মুরব্বী সহ প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বিল বাতিল করতে হবে, ওয়াকফ বিল আমরা মানি না, মানি না, ওয়াকফ বিল আমরা মানি না, মানি না। আমাদের সংগ্রাম চলছে, চলবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমরা সরকারের কালো আইন মানি না, মানব না, সরকারের কালো আইন মানি না, মানব না। আজকের পরবর্তী খবরটি হলো সেদ্রিকুনা গ্রামেও ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো গ্রামবাসী। দেশের অন্যান্য এলাকার মতো করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার করিমগঞ্জ শহরের একদম নিকটবর্তী টিল্লাবাজারের পার্শ্ববর্তী সেদ্রিকুনা গ্রামেও ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে কালো দিবস পালন করল এলাকাবাসী। এদিন গ্রামের হাজারো লোকের উপস্থিতিতে জুমার নামাজ আদায় করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। ওয়াকফ বিল নিয়ে যে সংশোধনী সেটা আমরা মানি না এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী 11 এপ্রিল থেকে 7 জুলাই পর্যন্ত যে ধর্মঘট ঘোষণা করেছিলেন, সেই ধর্মঘট পালনের জন্য আমরা আজকে ভারত সরকারকে সেদ্রিকুনা মহল্লার পক্ষ থেকে এবং সেদ্রিকুনা গ্রামের পক্ষ থেকে আমরা বর্তমান ভারত সরকারকে এই প্রতিবাদ জানাই যে আপনার যে কালো আইন ওয়াকফ সংশোধনী বিল আপনি নিয়েছেন সেটা আমরা কখনো মানি না এবং মানব না। আজকের পরবর্তী খবরটি হলো মাধ্যমিকে রাজ্য সেরা জোরহাটের অমিশী, দ্বিতীয় ও তৃতীয় সপ্তর্ষ ও অনির্বাণ। মাধ্যমিক পরীক্ষায় রাজ্য সেরা হয়েছে জোরহাট প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী অমিশী শইকিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে গৌহাটি অসম জাতীয় বিদ্যালয়ের শিক্ষার্থী সপ্তর্ষ বরদলৈ ও প্রজ্ঞা একাডেমির অনির্বাণ বরগুহাই। অমিশীর প্রাপ্ত নম্বর হলো 591, সপ্তর্ষ বরদলৈ ও অনির্বাণ বরগুহাই পেয়েছে 590 এবং 589 নম্বর। এদিকে ফলাফল পাওয়ার পর মাধ্যমিক পরীক্ষায় শীর্ষে থাকা অমিশী শইকিয়া বলেন তিনি এমন ফলাফল আশা করেননি। মেধাবী ছাত্রী গণমাধ্যমকে জানান ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। শুধু সে নয়, তার বন্ধুরাও খুব ভালো করেছে। বলেন তার মা বাবা কখনো তাকে পড়াশোনা করার জন্য চাপ দেননি। তিনি বলেন স্কুলের শিক্ষকরা তাকে পড়াশোনায় সব রকম সাহায্য করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো উত্তীর্ণ না হওয়ায় চরম সিদ্ধান্ত ছাত্রীর। মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পরই এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় চরমপন্থা বেছে নেয় এক ছাত্রী। নিহত ছাত্রী ছয়গাঁওয়ের বিহদিয়ার অঞ্চলের ছয়গাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় ছয়গাঁওয়ের বিহদিয়ার অঞ্চলের সুখের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে কটামনিতে কালো বেজ পরে প্রতিবাদ। শুক্রবার জুমার নামাজের পর দেশের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে পাতারকান্দি বিধানসভার বৃহত্তর কোটামনি বাজার জামে মসজিদ সহ কোটামনি এলাকার বিভিন্ন মসজিদে একত্র হয়ে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান কালো বেজ পরে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদে অংশ নেন। তারা আইনটিকে সংখ্যালঘুদের ধর্মীয় ও সামাজিক অধিকারের পরিপন্থী বলে দাবি করে এর তীব্র বিরোধিতা করেন। নামাজ শেষে অংশগ্রহণকারীরা মসজিদের প্রাঙ্গণে এবং আশেপাশের এলাকায় দাঁড়িয়ে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার
নিয়ে প্রতিবাদ জানান। প্রতিবাদকারীদের বক্তব্য, ওয়াকফ বোর্ড সংক্রান্ত এই সংশোধনী আইন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পদের উপর সরাসরি হস্তক্ষেপের শামিল। তারা সরকারের কাছে অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানান। এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আজকের পরবর্তী খবরটি হলো ওয়াকফ নিয়ে শিলডুবিতে বিশাল প্রতিবাদী সভা, আইন প্রত্যাহারের দাবি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের আহ্বানে সারা দেশের সঙ্গে সুনাইয়ের শিলডুবিতে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিশাল এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর শিলডুবি তিনমুখী জামে মসজিদ কমিটির উদ্যোগে বাজার প্রাঙ্গণে বিশাল প্রতিবাদী সভার আয়োজন করা হয়। এদিন মুসলিম ল বোর্ডের আহ্বানে কালো বেজ পরিধান করে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদী সভা বক্তব্যে হাফিজ জয়নুল আবদিন ওয়াকফ বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ওয়াকফ সম্পত্তি দান করা চলে আসছে। একইভাবে স্বাধীন ভারতে ওয়াকফ সম্পত্তির উপর আইন করা হয়। সেই আইনের মোতাবেক এই সম্পদ মুসলিম সমাজের হত দরিদ্রদের সাহায্য সহযোগিতা সহ শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এই আইনকে সংশোধন করে ওয়াকফ সম্পত্তির উপর হস্তক্ষেপ করে দখল করতে চাইছে। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অমুসলিম সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিরাও সরব হয়েছেন। লোকসভা ও রাজ্যসভায় বহু অমুসলিম সদস্য তার প্রতিবাদ জানিয়ে বিপক্ষে মতদান করেছেন, এমনকি সুপ্রিম কোর্টে মামলাও তারা করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো 24 ঘন্টায় বজ্রপাত, অজরে মৃত্যু 80 জনের। তীব্র দাবদাহের পর পরিস্থিতি বদল হয়েছিল 8 এপ্রিল। তবে ঝড় বৃষ্টিতে স্বস্তির বদলে হাহাকার চতুর্দিকে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে বৃহস্পতিবারে জানা গিয়েছিল 8 ঘন্টায় 19 জনের মৃত্যু হয়েছে বিহারে। শুক্রবার জানা গেল উত্তরপ্রদেশ, বিহার মিলিয়ে গত 24 ঘন্টায় বজ্রপাত, ঝড় বৃষ্টির কারণে মৃত্যু হয়েছে অন্তত 80 জনের। গত 24 ঘন্টায় বিহারে বৃষ্টি বজ্রপাতের কারণে কমপক্ষে 58 জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য জুড়ে। গাছ উপড়ে ঘরের দেওয়ালে ধসের কারণে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নালন্দায়। আজকের পরবর্তী খবরটি হলো রাধা মাধব কলেজে এবছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে চালু হচ্ছে বাণিজ্য বিভাগ। শিলচরের ঐতিহ্যবাহী রাধা মাধব কলেজে 2025-26 শিক্ষাবর্ষ থেকে বাণিজ্য অর্থাৎ কমার্স শাখায় উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। রাজ্যের শিক্ষা বিভাগ থেকে 5 এপ্রিল এক নির্দেশ জারি করে রাজ্যের 13টি কলেজকে উচ্চ মাধ্যমিক স্তরের নতুন শাখা চালু করার জন্য অস্থায়ী অনুমোদন প্রদান করেছে। এতে শিলচর রাধা মাধব কলেজে বাণিজ্য শাখা চালু করার কথাও উল্লেখ রয়েছে। বাণিজ্য শাখায় উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের জন্য মোট 150 আসন সংরক্ষিত রয়েছে। উল্লেখ্য, রাধা মাধব কলেজে স্নাতক স্তরে বাণিজ্য বিভাগ অনেক আগে থেকে চালু রয়েছে। এর সঙ্গে নতুন করে সংযোজন হলো উচ্চ মাধ্যমিক। ইচ্ছুক ছাত্রছাত্রীরা কলা বিভাগের মতোই অনলাইনে দর্পণ পোর্টালে ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। রাধা মাধব কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে বাণিজ্য শাখার অনুমোদন প্রদানের জন্য রাজ্য সরকারকেও তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো নতুন ওয়াকফ আইনের সমর্থনে সুপ্রিম কোর্টে আবেদন 2 হিন্দু সংগঠনের। বিরোধিতার পাশাপাশি এবার নতুন ওয়াকফ সংশোধনী আইনের সমর্থনেও মামলা হলো সুপ্রিম কোর্টে। অখিল ভারতীয় হিন্দু মহাসভা এবং হিন্দু সেনা নামক 2টি সংগঠনের তরফে নতুন আইনের সমর্থনে আবেদন করা হয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে সেগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে হিন্দু মহাসভার সদস্য সতীশ কুমার আগরওয়াল এবং হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণুগুপ্তা পৃথক মামলা করেছেন। 16 এপ্রিল সমস্ত মামলার একযোগে শুনানি হবে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথের বেঞ্চে। সতীশ আগরওয়ালের যুক্তি, ওয়াকফ আইনের 40 নম্বর ধারাটি বর্বরোচিত। ওই নিয়মের জুড়ে ওয়াকফ বোর্ড যে কোনো ব্যক্তির সম্পত্তি সম্পর্কে তথ্য পাওয়ার অধিকার পায়। অন্যের জমি দখল করে নিয়ে নরেন্দ্র মোদীর সরকার ওই বর্বরোচিত আইন প্রত্যাহার করেছে। ওই আইন যেন আর ফিরিয়ে আনা না হয়। হিন্দু মহাসভার নেতার দাবি, কোনো একটি নির্দিষ্ট ধর্মের নিয়ম মেনে কখনো দেশের আইন প্রণয়ন হওয়া উচিত নয়। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলা পরিষদ আসনের প্রার্থী তালিকা কংগ্রেসের। দীর্ঘ টানাপূরণের পর বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ করল করিমগঞ্জ কংগ্রেস। শাসক দল বিজেপিকে টেক্কা দিতে মহিলা প্রার্থীদের যেমন
প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের প্রার্থীদের গুরুত্ব দিয়ে প্রার্থী তালিকা তৈরি করেছেন কংগ্রেস নেতারা। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ, সাধারণ সম্পাদক আহমেদ সাহিল, শাহাদত আহমেদ চৌধুরী, তাপস পুরকাইস্তরা দফায় দফায় বৈঠকে বসে শেষ পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করেন। কংগ্রেস প্রার্থী হিসেবে রাজারটিল্লা উমরপুর জেলা পরিষদে জিল্লুর নূর চৌধুরী, শ্রীমন্ত খানিশাইল বাসাইল জেলা পরিষদে মুস্তাক আহমেদ, কালীগঞ্জে খালেদা বেগম, নীলামবাজার জেলা পরিষদে বিপ্লব দাস, টিল্লাবাড়ি বান্দরকুনা মমতাজ বেগম, লক্ষ্মীবাজারে নীলুফা ইয়াসমিন, আনিপুর জাসমিনা সুলতানা, ভৈরবনগরে সুমন্ত কুমার দাস, মাইজগ্রাম সুপ্রাকান্তি, জয়শ্রী পাল দে, শ্রীগৌরী জুমি দাস, কানাইনগর ফাকুয়া পৈশালী দেবনাথ, লোয়ারফুয়া চন্দন দাস, রাধাপেরি বিজয়া সিনহা, চেরাগি কুবের প্রসাদ যাদব, দুলভসরা বেমবেম সিনহা এবং সানখিরা দীনেশ রবি দাস টিকিট লাভ করেন। আজকের পরবর্তী খবরটি হলো মাদক পাচারকারীর ঘরে হামলা, ভাঙচুর ক্ষুব্ধ জনতার। মাদক পাচারে জড়িত থাকা ব্যক্তির ঘরে ভাঙচুর করলেন স্থানীয় জনগণ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে মিজোরামের দিনতার এলাকায়। সাম্প্রতিক রাজ্যের অন্যতম বৃহত্তম মাদক বাজেয়াপ্তকরণে জড়িত থাকার কারণে দিনতার এলাকার ক্ষুব্ধ জনতা হেনরির বাড়িতে হামলা চালায়। উল্লেখ্য 14 মার্চ মিজোরামের চাম্পাই জেলার মায়ানমার সীমান্তের কাছে জোখাওতারে প্রায় 1.4 কোটি টাকার 4.772 কেজি হেরোইন উদ্ধার করার পরে পুলিশ 8 জনকে গ্রেফতার করে। এর মধ্যে দিনতার এলাকার বাসিন্দা হেনরি ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে 4 আসনে প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের। অবশেষে 4টি জেলা পরিষদ এবং কয়েকটি আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থীর নাম ঘোষণা করল হাইলাকান্দি জেলা কংগ্রেস। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড়লস্কর, নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে জুহি আক্তার চৌধুরী, কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে নাসিমা ফেরদৌসি লস্কর, জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনে রুমানা বেগম তালুকদারকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলা পরিষদে মোট 68 জনের মনোনয়নপত্র জমা। শুক্রবার 49 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার 8 আসন বিশিষ্ট হাইলাকান্দি জেলা পরিষদের নির্বাচনে মোট 68 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার 4টি আসনের জন্য 19 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নারায়ণপুর বন্দুকমারা আসনে শুক্রবার 13 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেওয়ায় এই আসনে মোট 18 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। আলগাপুর কাঞ্চনপুর আসনে শুক্রবার আরও 8 জন মনোনয়নপত্র জমা দেওয়ায় এই আসনে 16 জন মনোনয়নপত্র জমা দিলেন। শুক্রবার কালীনগর পাইকান আসনে মোট 4 জন এবং উমেরনগর রাজেশ্বরপুর আসনে 4 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরুণসরা দলসরা আসনে 4 জন এবং কাটলিসরা বাগসরা আসনে 2 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া রামচন্ডী নিমাইচাঁদপুরে শুক্রবার 9 জন মনোনয়নপত্র জমা দেওয়ায় এই আসনে 5 জন প্রার্থী সহ মোট প্রার্থী হলেন 14 জন। আজকের পরবর্তী খবরটি হলো মন্ত্রী কৃষ্ণেন্দুকে সঙ্গে নিয়ে 4 জেলা পরিষদ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। শুক্রবার মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিনে পাতারকান্দি সমজেলার 4টি জেলা পরিষদ আসনে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন শাসক দল বিজেপির পক্ষে সহ বিরোধী দলের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন। পাতারকান্দির বিধায়ক তথা রাজ্যের মৎস্য পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে জমজমাট মিছিল সহকারে মনোনয়নপত্র দাখিলের দৃশ্য নজর কাড়ে শুক্রবার পাতারকান্দি বিধানসভার লোয়ারফুয়া ও পাতারকান্দি ব্লকের অন্তর্গত রাধাপাড়ি, কানাইনগর, ফাকুয়া, সানখিরা ও লোয়ারফুয়া জেলা পরিষদ আসনে যথাক্রমে বিনারানহ সিনহা, সুজামিনী দাস, অনিল কুমার ত্রিপাঠী ও স্বপন দাস তাদের প্রার্থীপদ জমা দেন। মনোনয়নপত্র দাখিলের আগে দলীয় প্রার্থীরা পাতারকান্দি মণ্ডল কার্যালয় থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও শ্রীভূমি করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে বিশাল মিছিল করে পাতারকান্দি সমজেলা কার্যালয়ে পৌঁছান। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।